আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেন। এজন্য আমি এখানে 3টা লেগ পিস নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে উপর দিয়ে একটু কেটে নেব। এইভাবে করে কেটে নিলে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে আর চিকেনটা খেতেও খুবই ভালো লাগবে। এখন এই চিকেনগুলো আমি মেখে নিব। এই জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 পিস লেবু থেকে খুব ভালোভাবে রসটা বের করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে রাতে মেখে রেখে দিতে পারবেন, সেক্ষেত্রে এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এবার একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরের ভিতরে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। টক দই আমি ছাঁকনিতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ বিট লবণ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে মেখে রাখা মাংসগুলো এর ভিতরে দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি সরাসরি চুলাতে ভাজতে যাব। এই জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর ভিতর দিয়ে দিচ্ছি বাটার। আমি এই বাটারটা একটি ইউটিউবের আপুর কাছ থেকে কিনে নিয়েছি। মাশাআল্লাহ, বাটারটা অনেক পরিমাণ ভালো হয়েছে। আর আপু যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর বাটার দেওয়ার জন্য। আমি এখান থেকে 2 চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা তেলের সাথে খুব ভালোভাবে গলে যাওয়ার পর আমি এখানে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর অবশ্যই তেলে দেওয়ার আগে একটু ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি এবার উল্টো করে দিব। উল্টো করে দেওয়ার পর অপর সাইডটা খুব ভালোভাবে ভেজে নিব। আর এই চিকেনটা থেকে যে তেল ছাড়বে সেটাই আপনাদের বারবার এভাবে উঠিয়ে দিতে হবে। এতে করে চিকেনটার ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। আমার এই মাংসগুলো এখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার এখানে 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে এগুলো ভেজে নিতে।
আমি এখানে তান্দুরের মতো ফ্লেভার আনার জন্য এখানে আমি একটু কাঠকয়লা গরম করে নিচ্ছি। এই কাঠকয়লাটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা বাটি রেখে দিব, তার ভিতরে এভাবে কাঠকয়লাটা দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি এর উপরে 1 চা চামচ পরিমাণ ঘি। আমি এখানে ফয়েল পেপার দিয়ে একটা বাটি বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিও রাখতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, খুব বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। আর ঢাকনাটা সরিয়ে নিলে আমাদের ফাইনালি চিকেনটা রেডি হয়ে যাবে। তাহলে আজকে আমার এই চিকেন তান্দুরি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।